নমস্কার বন্ধুরা, মন বলে খাই খাই চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে নিয়ে চলে এসেছি তালের পাটিসাপটার রেসিপি। আমরা তালের বড়া, তালের লুচি তো অনেক খেয়েছি। আজকে একটু তালের পাটিসাপটা বানাচ্ছি। তার জন্য 1 কাপ সুজি নিয়ে নিয়েছি একটা মিক্সিং জারে। তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ জল। যে কাপ বা বাটির পরিমাণ সুজি নেব ঠিক সম পরিমাণ জল নিয়ে খুব একটা স্মুথ পেস্ট প্রথমে তৈরি করে নিলাম। খুব যেন একদম মিহি হয়, দেখুন এরকম একটা মিহি পেস্ট আমরা তৈরি করে নিলাম। এবারে এই মিশ্রণটা একটা বাটিতে ঢেলে নিচ্ছি। এর সঙ্গে আরও কিছু জিনিস দিয়ে আমরা এটা ব্যাটারটা তৈরি করব। তার জন্য একটা বড় বাটিতে ঢেলে নিলাম। এবারে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ তালের পাল্প। তালটা আগে ঘষে নিয়ে ভালোভাবে ফুটিয়ে সামান্য নুন একটু মিষ্টি দিয়ে ভালোভাবে ফুটিয়ে যে তালের যে জলটা থাকে বা রসটা থাকে সেটা বেশ একটু শুকনো করে রেখেছি। খুব গাঢ় তালের পাল্পটা, বুঝতেই পারছেন। এই তালের পাল্পটা দিয়ে প্রথমে ভালোভাবে মিশ্রণটার সাথে একটু মিশিয়ে নিচ্ছি। খুব গাঢ় তাই একটু জল দিয়ে দিচ্ছি। যে মিক্সির জারে মিশ্রণটা সুজি বেটেছিলাম ওটাতেই একটু ধুয়ে জলটা দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে একসাথে মিশিয়ে নিচ্ছি। দেখুন মিশ্রণটা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো 1/2 কাপ পরিমাণ ময়দা। এখানে আপনারা আটারও ব্যবহার করতে পারেন। আমি বড় চামচের সাহায্যে দিয়েছি। এটা কাপে মাপলে 1/2 কাপই হবে। দিয়ে সমস্ত কিছু আবারও ভালোভাবে একসাথে মিশিয়ে নেব। এখানে জল লাগলে অল্প অল্প করে জল দিতে হবে, একবারে অনেকটা জল একসাথে ঢেলে দেওয়া যাবে না। দিয়ে একটা ব্যাটার, একটু খুব পাতলাও না খুব গাঢ়ও না, সে দেখুন ব্যাটারটার থিকনেসটা এরকম হবে। ব্যাটারটা রেডি হয়ে গেছে। এবার এটা ঢাকা দিয়ে সাইডে রেখে দিলাম। এবারে পুরটা তৈরি করব। পুর তৈরি করার জন্য আমি 1 কাপ তালের পাল্প নিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি দুধ, 1/2 কাপ পরিমাণ দুধ দিয়ে দিলাম। আর দিচ্ছি 1 চামচ মিল্ক পাউডার। এটা দিলে টেস্টটা একটু ভালো হয়। আপনারা এটা নাও দিতে পারেন, স্কিপ করতে পারেন, কিন্তু দিলে খেতে ভালো হয়। দিয়ে ভালোভাবে একসাথে মিশিয়ে নেব। এবারে গ্যাসটা অন করে নিলাম। দেখুন ভালোভাবে একসাথে মিশিয়ে নিয়ে ফুটিয়ে নিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। আমি আগে তালটা একটু গুড় দিয়ে ফুটিয়ে রেখেছিলাম, তাই এখানে চিনির পরিমাণটা কম দিলাম। আপনারা আপনাদের টেস্ট মতো চিনিটা দেবেন, যে যেরকম মিষ্টি পছন্দ করেন। দিয়ে সব একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। নিয়ে বেশ কিছুটা সময় একটু ফুটিয়ে নেব। আর একটু গাঢ় যখন হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ নারকেল কোড়া। নারকেল কোড়াটা দিয়ে ভালোভাবে এবারে তালের সাথে মিশিয়ে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত তালের এই যে রসটা বা জলটা শুকিয়ে যায়। একটু যখন বেশ গাঢ় হয়ে আসবে ততক্ষণ সময় ধরে এটা একটু নাড়াচাড়া করে শুকিয়ে নিতে হবে। যখন এরকম হয়ে আসবে তখন এবারে নামিয়ে দিচ্ছি। ঠান্ডা হলে আর একটু বসে যাবে। এবারে পাটিসাপটাগুলো তৈরি করব। তার জন্য গ্যাসে একটা তাওয়া বসিয়ে নিয়েছি। তাতে তেল ব্রাশ করে দিলাম। আপনারা এখানে ঘিও ব্রাশ করতে পারেন। দিয়ে 1 হাতা করে আগে যে ব্যাটারটা তৈরি করে ঢাকা দিয়ে রেখেছিলাম ওর থেকে নিয়ে দিয়ে দিলাম কিছুটা। দিয়ে হালকা হাতে তাওয়াটা একটু ঘুরিয়ে দিলেই এইভাবে চারিদিকে ছড়িয়ে যাবে। দিয়ে একটু অপেক্ষা করতে হবে। উপরের অংশটা যখন শুকিয়ে যাবে তখন এবারে ওই তালের যে আমি পুরটা তৈরি করেছিলাম ওটা দিয়ে হালকা একটু রোল করে দিলে পাটিসাপটা তৈরি। এবার উল্টে পাল্টে দুটো পাশ একটু সময় একটু ভেজে নেব, যাতে রোলটা খুলে না যায়, সেই কারণে। দিয়ে এবার তুলে নিলাম। ওই একইভাবে আরও একটা বানাচ্ছি। এরকমভাবে সব পাটিসাপটাগুলোই বানিয়ে নেব। পুরটা মাঝখানে দিয়ে এবারে হালকা হাতে একটু রোল করে দিলে, তবে কিন্তু উপরের অংশটা শুকিয়ে গেলেই পুরটা দিতে হবে। এইভাবে রোল করে একটু এপিট ওপিট করে হালকা একটু ভেজে নিয়ে এভাবে সব পাটিসাপটাগুলো তৈরি করে পরিবেশন করে দিচ্ছি। তৈরি হয়ে গেল তালের পাটিসাপটা। আপনারা এইভাবে বাড়িতে বানান। কেমন হলো আমাকে কমেন্ট সেকশনে লিখে জানাবেন। যদি ভালো লেগে থাকে ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন। এভাবেই আমার পাশে থাকার জন্য মন বলে খাই খাই চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।